আমার বাসার সবার খুবই প্রিয় একটা খাবার হচ্ছে ডিম ভুনা। আর আমি যেভাবে ডিম ভুনা রান্না করি এইভাবে যদি একবার ডিম ভুনা রান্না করেন দেখবেন সবাই আপনার হাতের রান্নার প্রশংসা করতে বাধ্য হবে। আসলে ডিম ভুনা রান্নার ক্ষেত্রে মশলাটাই মেইন। মশলাটা যত টেস্টি করে রান্না করবেন ডিম ভুনা খেতে তত বেশি টেস্টি হবে। প্রথমে আমি এখানে 5টা ডিম সেদ্ধ করে নিয়েছি, এরপর তেলের মধ্যে এই ডিমগুলোকে ভেজে নিব। ডিমগুলো ভাজার সময় এখানে শুধু দিয়ে দিচ্ছি আমি কাশ্মীরি মরিচের গুঁড়া, আর এই কাশ্মীরি মরিচের গুঁড়াটা দিয়ে আমি ডিমগুলোকে ভেজে নিচ্ছি। আপনাদের কাছে নর্মালি যেই শুকনা মরিচের গুঁড়া থাকে সেটা ব্যবহার করতে পারেন, আর তার সাথে একটুখানি হলুদের গুঁড়া মিক্স করে আপনারা ভেজে নিতে পারেন। তবে কাশ্মীরি মরিচের গুঁড়াটা থাকলে সেটা দিয়ে ভেজে নেবেন, কালারটা দারুণ আসবে। ভাজা হয়ে গিয়েছে, এবার একটা হাঁড়ির মধ্যে আমি দিয়ে দিলাম প্রায় 1/4 কাপের মতো তেল, আর তার সাথে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়ে দিব এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে। আমি ডিম ভুনার ক্ষেত্রে সবসময় এই গ্রেভিটা একটু বেশি করেই করি, কারণ এটা খেতেই অনেক বেশি টেস্টি হয়। দিয়ে দিলাম এখানে আদা বাটা, তো আদা বাটা আমি এখানে ব্যবহার করেছি 1.5 চা চামচ পরিমাণে। দিয়ে দিব ধনিয়ার গুঁড়া এখানে 1 চা চামচ পরিমাণে, তার সাথে 1 চা চামচ দিয়ে দিব গোটা জিরা। গোটা জিরাটা আমি তেলের উপর দেইনি, যেহেতু গোটা মশলা দেইনি, তো এই জন্য আমি গোটা জিরাটা মশলার মধ্যেই দিয়ে দিলাম এখানে 1 মুঠের মতো ধনিয়া পাতা কুচি, তার সাথে সামান্য একটু লবণ দিয়ে দিলাম, কারণ লবণ পরে আমি আবারও দিব। গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে, তার সাথে দিয়ে দিব শুকনা মরিচের গুঁড়া 2 চা চামচ পরিমাণে, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, আর তার সাথে দিয়ে দিব কাশ্মীরি মরিচের গুঁড়া 1/4 চা চামচের মতো। এখন খুব ভালোভাবে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা কষানোর সময় সামান্য পানি দিয়ে কষিয়ে নেবেন, এতে করে নিচে লাগবে না। এদিকে একটা টমেটো আমি একদম শিলপাটাতে বেটে নিয়েছিলাম, তো সেটা দিয়ে দিয়েছি। টমেটোটা মাস্ট ব্যবহার করবেন। টমেটো বাটা দেওয়ার পরে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, এরপর এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ না তেলটা একটু সেপারেট হচ্ছে। তেলটা একটু আলাদা হয়ে আসলে এখানে দিয়ে দিব 2 টেবিল চামচের মতো টক দই। টক দইটা অবশ্যই ব্যবহার করবেন। এই টক দইটা দিলে এই ডিম ভুনাটা খেতে অনেক টেস্টি হয়। তো ভালোভাবে কষিয়ে নিয়েছি যতক্ষণ না তেলটা উপরে ভেসে উঠছে, আর টক দইটা দিলে তেলটা কিন্তু একদম সম্পূর্ণই উপরে ভেসে উঠে। তো খুব ভালোভাবে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলাটা একদম ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিব পানি। তো পানি এখানে আমি ব্যবহার করছি 1.5 কাপ পরিমাণে। বেশি পানি দেওয়ার দরকার নেই, যেহেতু ডিম ভুনা করছি, বেশি একটা পানি এখানে ব্যবহার করলে ঝোল হয়ে যাবে। তো এখন ঢাকনা দিয়ে পানিটা ফুটে আসা পর্যন্ত একটুখানি অপেক্ষা করব। পানিটা যখন ফুটে যাবে তখন একটুখানি ভালোভাবে নেড়ে মিক্স করে নিয়ে ভেজে রাখা ডিমগুলোকে আমি দিয়ে দিচ্ছি। ডিমগুলো ভাজার সময় কিন্তু আমি ডিমের গায়ে একটু দাগ কেটে রেখেছিলাম, এতে করে ডিমের ভিতরে একটুখানি মশলা ঢুকবে। তো ডিমগুলো দিয়ে আমি দিয়ে দিব এখানে খুব সামান্য পরিমাণে লবণ, যেহেতু প্রথমে আমি লবণ ব্যবহার করেছি তাই এখানে লবণটা এখন বুঝে দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে আমি 10 মিনিটের জন্য রান্না করে নিব। 10 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি। এখন এই ঝোলটাকে একটু শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা যখন ঠিক এরকম মাখা মাখা হয়ে যাবে আর উপরের দিক থেকে তেলটা ছেড়ে দিবে, তখনই হয়ে যাবে দারুণ সুস্বাদু ডিম ভুনা। এই পদ্ধতিতে ডিম ভুনা করে খেয়ে দেখবেন, একদম স্বাদ মুখে লেগে থাকবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।